শ্রীকৃষ্ণ রা তিন ভাই বোন, জানো তো? শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা। তারা কয় ভাই বোন হলো? তিন ভাই বোন, 3 ব্রাদার অ্যান্ড সিস্টার্স। এর ভিতরে গদা খেলা, গদা খেলার ওস্তাদ বা গুরু হলেন বলরাম। বলরামের শ্রেষ্ঠ শিষ্য কে? দুর্যোধন, গদা খেলার। বলরামের শ্রেষ্ঠ শিষ্য হচ্ছে দুর্যোধন। তো আর দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য অর্জুন। দেখছো কার গুরু কে? বুঝতে পারিস? এখন বলরাম স্থির করে রাখছে যে আমার যে বোন আছে সুভদ্রা, এই সুভদ্রাকে আমি দুর্যোধনের সাথে বিয়ে দেব। মনে মনে মনস্থির করে রাখছে যে আমার বোন সুভদ্রাকে আমি দুর্যোধনের সাথে বিয়ে দেব। তাহলে কি হবে? আমার যাদব বংশ আর ও পাশে দুর্যোধনের বংশ, ধৃতরাষ্ট্রের বংশের সাথে একটা রাজনৈতিক জোট হবে। হ্যাঁ, আমরা আরো শক্তিশালী হয়ে উঠব। কিন্তু কৃষ্ণ চাইছে যে তার বোনের বিয়ে হোক অর্জুনের সাথে। আবার দেখো ঘটনাটা কি, অর্জুন এবং সুভদ্রা এরা কিন্তু সম্পর্কে বলে পিসাতো ভাই বোন। কারণ কৃষ্ণের বাবা বসুদেবের বোন হচ্ছে কুন্তী। তাহলে কি হলো? পিসাতো ভাই বোন হয়ে গেল না? তাহলে অর্জুন এবং শ্রীকৃষ্ণ মামাতো ভাই। এক হিসেবে মামাতো ভাই, আর এক হিসেবে অর্জুন যখন সুভদ্রাকে হরণ করে বিয়ে করলো, তার এক হিসেবে শালক। বুঝছো? তো এই অর্জুন যখন ওই যে ছিল কি বলে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস গেল। হ্যাঁ, পঞ্চপাণ্ডবরা যখন যুধিষ্ঠির পাশা খেলা হেরে গেল, তখন করলো কি, তোমার ওই অর্জুন একবার ছদ্মবেশে, ব্রাহ্মণের ছদ্মবেশে ঘুরতে ঘুরতে ওই যাদব এর ওখানে দ্বারকায়, মথুরায় আসে। প্রথম দেখায় প্রেম হয়ে গেল কার? অর্জুন এবং সুভদ্রার প্রেম হয়ে গেল। নিষিদ্ধ প্রেমে, চোখাচোখিতে প্রথম প্রেম, নিষিদ্ধ প্রেম হয়ে গেল। এখন শ্রীকৃষ্ণ এই ব্যাপারটা জানতে পারলো যে অর্জুনের সাথে সুভদ্রার প্রেম হয়ে গেছে। শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি জানেন এই অর্জুন এবং শ্রীকৃষ্ণের বিয়ের ফলে পরবর্তীতে জন্ম নেবে অভিমন্যু। শাপভ্রষ্ট চন্দ্র যে তারার সাথে প্রেম করার পরে বৃহস্পতির অভিশাপে অভিমন্যু ওই সুভদ্রার গ্রহে জন্মগ্রহণ করবে, এবং সেই অভিমন্যু হিসেবে জন্মগ্রহণ করবে চন্দ্র, এবং সে অনেক বড় বীর হবে। কৃষ্ণ তো এটা জানতো। এই জন্য বলরাম যখন সুভদ্রার বিয়ে দিতে চাইল কার সাথে? দুর্যোধনের সাথে, তখন শ্রীকৃষ্ণ অর্জুন এবং সুভদ্রাকে পালিয়ে যেতে সহযোগিতা করলো, যে তোমরা পালিয়ে যাও। এবং এই পালানোর সময় যে রথে করে তারা পালাইতেছিল, সেই রথটা চালনা করতেছিল সুভদ্রা। সুভদ্রাকেই অগ্রগামী হয়ে, মানে যেখানে অর্জুনের পালাই যাওয়ার কথা সুভদ্রাকে নিয়ে, সেখানে সুভদ্রাই পালাই গেছে অর্জুনকে নিয়ে। অর্থাৎ পিসতো বোন পিসতো ভাইকে নিয়ে পালাই চলে গেছে। পিসতো বোন মামাতো ভাইকে নিয়ে, সরি, হ্যাঁ, এইভাবে পালাই গেছে। তাহলে মামাতো বোন হচ্ছে এটা, কি বলে, সুভদ্রা। দেখছো ঘটনা, মানে নিজেদের ব্লাড কানেকশনের ভিতরে প্রেম হয়ে পালাই চলে গেছে। তো বলরাম যখন এই কথা শুনতে পারছে, তখন তোর সে রাগিয়া অস্থির, তখন বলছে যে না, এই পাণ্ডবদের আক্রমণ করতে হবে, এই সৈন্য সামর্থ্য সাজো।
যুদ্ধের একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। বলরাম সবাইকে যুদ্ধের আদেশ দিল, এই তোমরা সবাই সাজো, ওই রাজ্য আক্রমণ করতে হবে। এবং সে তার যাদব সেনাদের সব তৈরি করে ফেললো, তোমরা রেডি হও, আমরা ওই রাজ্য আক্রমণ করলো। মানে বলরাম রেগে ফায়ার। তখন বলরাম কি করছেন, সবাই মানে কৃষ্ণ বলরাম এবং সবাইকে বুঝাইছেন যে এটা আসলে জোর করার বিষয় না, এটা মনের ব্যাপার, প্রেম ভালোবাসার জয়, জয় হোক। সে অর্জুনের সাথে বিয়ে দিলে সে সুখী না হতে পারতো, যেহেতু সে অর্জুনের সাথে বিয়ে হয়েছে, সে একটা মনের বিষয়, তারা নিজেরাই সজ্ঞানে চলে গেছে। এইভাবে বোঝানোর পরে বলরাম শান্ত হয়েছেন। কিন্তু বলরামকে চিরদিনই ওই দুর্যোধনের পক্ষেই রাখা হয়। যে কবিরা যে বইটই লেখছে মহাভারতের প্রতিনায়ক এবং বিভিন্ন বইটইতে, সেখানে বলরামকে ভিলেনের কাতারেই রাখা হয়েছে। মানে ভিলেনের কাতারে বললে ভুল হবে, যে দুর্যোধনের পক্ষেই রাখা হয়েছে। আচ্ছা। এবং এই কথা শোনার পরে দুর্যোধনও কিন্তু প্রচন্ড রকমের রেগে যায়। হুম, এটা ডাইরেক্ট ব্যাসদেবের মহাভারতে নাই, কিন্তু অন্যান্য আঞ্চলিক কাহিনীতে আছে যে দুর্যোধনও পরবর্তীতে প্রচন্ড রূপে রেগে যায়, এবং এটাই কিন্তু পরবর্তীতে একটা যুদ্ধের ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কর্ণ পায় নাই দ্রৌপদীকে, দুর্যোধন পায় নাই সুভদ্রাকে। মেয়েরা কিন্তু এই যে পায় না, পাওয়া না পাওয়ার, প্রেমের না পাওয়ার একটা বেদনা। হুম, মানে হ্যাঁ, জয়দ্রথ দ্রৌপদীকে তো চাইছিল পরে। তো এই যে পাওয়া না পাওয়ার যে একটা প্রেম কাহিনীর ব্যাপার স্যাপার, এটাই কিন্তু পরবর্তীতে একটা ব্যক্তিগত শত্রুতা, এবং যে তোর স্বামীকে শেষ করে দেবো, আমি পাই নাই। কর্ণ কিন্তু দ্রৌপদীকে যেমন রাজসভায় অপমান করেছিল, বস্ত্র খুলতে চেয়েছিল, দুর্যোধনও কিন্তু চেয়েছিল পাণ্ডবদের শেষ করতে। হ্যাঁ, তো মহাভারতের কাহিনী কোনটার সাথে কোনটা যুক্ত, কোন সুতায় কোন সুতা লেগেছে, ষড়ভুজাকৃতি বেনজিন চক্র, যার 6টা বাহু, বেনজিনের যেমন 6টা বাহু থাকে না কেমিস্ট্রিতে, তো কোনটার সাথে কোনটা জোড়া দিচ্ছে, কোন কার্বনের সাথে কোন হাইড্রোজেন কোনভাবে কার্বনের জোড়া লাগছে, ওটা খুঁজে বের করা কঠিন। এক বিচিত্র মায়াজালের কাহিনী হলো মহাভারতের কাহিনী। জন্যই বলে জানাই ভারতে জানাই মহাভারত। অর্থাৎ মহাভারতে এই দুনিয়ায় যত ধরনের বিচিত্র সম্পর্ক আছে, সব মহাভারতে আছে। বুঝতে পেরেছ? গুড গার্ল।